बिरादराने मिल्लत इस्लामिया আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে বলে ভয় করো আর সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। সঙ্গী থেকে মুরাদ কি? পীর সাহেব আসলেন, আসার পরে মুরিদ হয়ে গেলাম, নারা লাগিয়ে দিলাম, নারা লাগিয়ে দেওয়ার পরে बिरादराने मिल्लत इस्लामिया हुजूर के नजराना दिए दिलाम, मुसाफा करे निलाम, हुजूर बाड़ी चले गेलेन। यार नाम संगी बोलेन ना, यार नाम संगी नय, এটা মোহাব্বত, এটা আকীদত, এটা ইবাদত নয়। এখানে মুরাদ সত্যবাদীর সঙ্গী হতে হলে বিরাদার উনি যেভাবে নিজের জীবনকে কাটিয়েছে সেভাবে আপনাকে জীবন কাটাতে হবে। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সঙ্গী হওয়ার কারণ, সঙ্গী হওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে উনার জীবনটা, উনি আল্লাহর ওলি কিভাবে হলেন, উনি আল্লাহওয়ালা কিভাবে হলেন, আল্লাহওয়ালা কিভাবে হলেন, উনি আল্লাহকে কিভাবে রাজি করেছেন সেভাবে আপনাকে রাজি করতে হবে। তো বুঝতে পারা গেল সৈয়দ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বেনামাজি ছিলেন না। সঙ্গী হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। হুজুর মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনে রোজা কাজা করেননি। সঙ্গী হতে হলে আপনাকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া রোজা রাখতে হবে। হুজুর সৈয়দ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহি জীবনে দারুর দিকে দেখেননি। সঙ্গী হতে হলে আপনাকে দারু থেকে দূর থাকতে হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হুজুর সৈয়দ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মহিলাদের সঙ্গে বিরাদার হাসি মজাক করেননি। আপনাকে সঙ্গী হতে হলে আপনাকে মেয়েবাজি ছাড়তে হবে। হুজুর মাসরুর আহমদ কালিমি কোনোদিন জুয়ার আড্ডাতে যাননি। সঙ্গী হতে হলে আপনাকে বিরাদার জুয়ার আড্ডাতে যেতে হবে না। হুজুর মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের চেহারাতে দাড়ি রেখেছিলেন। আপনি যদি মাসরুর মিয়াওয়ালা হন আপনার চেহারাতে দাড়ি হওয়া জরুরি। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এমনি পীর পাওয়া বাচ্চার খেল নয়, আপনাকে নামাজি হতে হবে। হুজুর মাসরুর মিয়া বেনামাজির নাম নয়। সত্যবাদী সঙ্গী হওয়ার কারণ আসল উদ্দেশ্য এটাই, আল্লাহ যে সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন, গৌসে আজমের সঙ্গী হতে বলেছেন, আবু বকর সিদ্দিকের সঙ্গী হতে বলেছেন, উমরে ফারুকের সঙ্গী হতে বলেছেন, উসমানে জুন্নুরাইনের সঙ্গী হতে বলেছেন, মাওলায়ে কায়নাতের সঙ্গী হতে বলেছেন कि তুমি আলীর সঙ্গে হয়ে যাও। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক টাইমের নামাজ কাজা হয়ে যাচ্ছে, তো হযরত মাওলা আলী কান্না করছেন, আপনি আলীওয়ালা, কেমন আলীওয়ালা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি কেউ মারিফত হাসিল করতে পারে না। যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক না কেন, আলীর লেভেলে যেতে পারে না, আলীর পাশে গিয়ে দাঁড়াতে পারে না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া 2 দিন পীরের সঙ্গে ঘুরে নিলেন, বলে নামাজ মাফ হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া রোজা মাফ হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এদেরকে ভণ্ড বলা হয়, এদেরকে গুমরা বলা হয়, এরা ভক্ত নয়, এরা অন্ধ ভক্ত। যেহেতু আমার পীর নামাজ ছাড়া নাই, মুরিদ কি করে ক্ষমা পেতে পারে? জোরে বলবেন না। পীরের জন্য নামাজ মাফ নেই, মুরিদ কি করে নামাজের ছাড় পেতে পারে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান মোবারকে আমার নবী মাথা রেখে আরাম করছেন, নবী আমার রেস্ট করছেন, চোখ দুটো বন্ধ আছে। আসরের টাইম আসলো আর চলে গেল। হযরত আলী নিজের জীবনে কোনদিন নামাজ কাজা করেননি। ইয়ার নাম আলী। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আলী নারা লাগানোর জন্য আপনাকে নামাজি হতে হবে। আলীর নাম নেওয়ার জন্য আপনাকে আলী হতে, আলী নামাজি হতে হবে। বিরাদার যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি না হয়েছেন আপনি আলীকে পাবেন না। আরে আলী তো দূরের কথা, বুয়ে আলীও পাবেন না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ও হযরত মাওলায়ে কায়নাত নামাজ কাজা হয়ে গিয়েছে, জীবনে নামাজ কাজা হয়নি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কান্না করার আরম্ভ করেছেন। বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, এক ফোঁটা পা
জানি আমার নবীর রুখসারে মোবারক, যাকে আমরা গাল বলি, যাকে আমরা মুখমণ্ডলী বলি, ব্রাদার গালের উপরে পড়ে গেল গরম গরম জল। ব্রাদার তোরে চোখের জল গরম হয় বাবা। এই গরম জল পড়লো, আমার নবী চোখ খুললেন, বলে আলী তুমি কান্না কেন করো? আলী তোমাকে কে কষ্ট দিল? তোমাকে কে দুঃখ দিল? আলী কি হয়েছে, তুমি কাঁদছো কেন? হযরত আলী বলেন আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। বলে যখন দুঃখ দেয়নি, যখন কষ্ট দেয়নি, তো কান্না কেন করছো? তুমি কেন কানো? হযরত আলী বলে আমার নিজের জীবনে নামাজ কাজা হয়নি, আজকে আসরের নামাজ কাজা হয়ে গেল, তার জন্য আমি কান্না করি। জোরে বলবেন না? নামাজের কথা বলছি তার জন্য নাকি? কেউর জন্য মাফ নাই। আপনি পড়েন চাহে না পড়েন, কোনো মতেই ক্ষমা পাবেন না, যেহেতু আমার নবীর জন্য ক্ষমা ছিল না। জোরে বলবেন? আমার নবীর উপরে নামাজ মাফ ছিল না। যিনি মাসুম নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, উনার প্রতি যদি নামাজ ফরজ হয়, আমরা তো পাপে ডুবে আছি, পাপের সমুদ্রে হাবুডুবু খেলছি, তা আমাদের উপরে কি করে ক্ষমা হয়ে যেতে পারে? আমাদের উপরে কি করে মাফ হয়ে যেতে পারে? বিরাদার নামাজের জন্য হযরত আলী কাঁদছেন। বিরাদার আপনি বাবাজি ভাইরা নিজের 63 বছর জীবন পার করে দিলেন, মসজিদে সাজদা করতে গেলেন না। 40 বছর বয়স পার করে দিলেন, মসজিদে সাজদা করতে গেলেন না। বিরাদার 5 ওয়াক্তের নামাজ পড়লেন না। ও মৌলায়ে কায়নাত হায়দারে কাররার, ওনার কাছে কোন জিনিসের কমি ছিল? উনি তো আনা মদিনাতুল উলমে ও আলীউন বাবুহা, উনি তো মানকুন্ত মাওলা আলীউন মাওলা, উনি তো ফাতিহে খাইবার, উনি হাসানের বাবা, উনি হোসেনের বাবা। বিরাদার উনি হযরত সৈয়দা জাহেরা তৈয়বা তাহেরা হযরত ফাতেমার শওহর, আমার নবীর ভাই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী বিরাদার নয়নমণি হযরত মৌলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলছেন আমি যার মালিক, আলী তার মালিক। জোরে বলবেন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এত পাওয়ার পাওয়ার সত্ত্বেও, এত মর্তবা পাওয়ার সত্ত্বেও বিরাদার এক ওয়াক্তের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমার নবীর কারণে হচ্ছে, নবীর মহব্বতে হচ্ছে, নবীর ভালোবাসায় হচ্ছে, তারপরেও কান্না করছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এভাবে আপনি চিন্তা করেন, আপনি যত নারাবাজি করেন না কেন, রিজভি কালিমি ঝগড়া করতেই থাকেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যে বেনামাজি হবে তাকে না আলা হযরত পার করবে, যে কালিমি বেনামাজি হবে তাকে মাসরুর মিয়াও পার করবে না। জোরে বলবেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যত পারেন ঝগড়া করেন, যত পারেন ফিতনা করেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আসলের দিকে তো নেই, শুধু জিদা জিদি, আমার পীর বড়, আমার পীর বড়। লজ্জা করে না বেনামাজি? তোমার মুখে শোভাই দেয় না। জোরে বলবেন? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া চায়ের দোকানে বসে বিরাদার এই ধরনের গল্প করতে লজ্জা করে না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের কিছু মৌলভী আছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এই ভেদগুলো লাগিয়ে দিয়েছে, লোকের মধ্যে পিপরিং ঢুকিয়ে দিয়েছে, ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। এই মৌলভীকে জিজ্ঞাসা করেন মাসলাকে আলে হযরত এটাই যে ওয়াহাবির বেটির বিয়া পড়াচ্ছ? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মাসলাকে আলে হযরত এটাই যে দেওবন্দির বাড়ি গিয়ে খাচ্ছ? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মালাকে মাসলাকে আলে হযরত এটাই যে তুই বড় বিরাদার, আপনি মসজিদের ইমাম হন না কেন, আপনি ওয়াহাবির বেটার বিয়ে পড়াতে পাবেন না, বা ওয়াহাবির বেটির বিয়ে পড়াতে পাবেন না। এক জায়গায় স্টেজে এসে মাসলাকে আলে হযরতের নারা লাগাচ্ছ, আর মসজিদে গিয়ে ওয়াহাবির বেটার বিয়ে পড়াচ্ছ, ওয়াহাবির বেটির বিয়ে পড়াচ্ছ। আলে হযরতের বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা মিশন নয়। আলে হযরতের আসল মিশন হচ্ছে আমার নবীর গুস্তাখ থেকে সব সময় দিল থেকেও, মন থেকে, উপর থেকে, সব থেকে দূরে থাকো। জোরে বলবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার মধ্যে ভেদ, আরে বরেলি কাটরার মধ্যে কোনো ভেদাভেদ নাই। জোরে বলবে? বিরাদার বাবাজি ভাইরা, কেননা আগে আমি সুন্নি পরে কালিমি। জোরে বলবেন? আমি আগে সুন্নি পরে কালিমি, আগে সুন্নি পরে রিজভি, আগে সুন্নি পরে আশরাফি, আগে সুন্নি পরে হাবিবি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আজ যদি আমি দেওবন্দির বাড়ি জন্ম হতো, বিরাদরানে মিল্লাত ইসলামিয়া কোনো মতে আমি কালিমি হতাম না। আজকে যদি আহলে হাদিসের বাড়িতে আল্লাহর খাস করম যে আমার সুন্নির বাড়িতে জন্ম হয়েছে, আজ হাসানুজ্জামান সুন্নি, আজ হাসানুজ্জামান কালিমি, আজ হাসানুজ্জামান মোহাব্বতি, আজ হাসানুজ্জামান মদিনা ওয়ালার শানে আপনার না তো মনকবত করছে, মদিনা ওয়ালার শানে
শানে সালাম ও দরুদ ভেজছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বলুন তো আগে আমি সুন্নির বাড়িতে জন্ম নিয়েছি, পরে কালিমির হাতে মুরিদ হয়েছি। আগে সুন্নির বাড়ি জন্ম নিয়েছি, পরে রাজবীর হাতে মুরিদ হয়েছি। তো বলুন তো আগে আমরা সুন্নি, আগে সুন্নিয়তকে বাঁচাবো, পরে সিলসিলা নিজেই বেঁচে যাবে। জোরে বলো, সিলসিলা নিজেই বেঁচে যাবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমি ভয় করে কথা বলি না। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনারা আমাকে ডাকেন চাহে না ডাকেন কোনো পরোয়া নাই। আমি ডঙ্কার চোটে বলবো, আমি আগে সুন্নি পরে কালিমি, পরে কালিমি। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমার আসল উদ্দেশ্য হচ্ছে সুন্নিয়ত বাঁচানো। হুজুর মাসরুর আহমদ কালিমি এখানে সিলসিলা বাঁচাতে আসেননি, উনি সুন্নিয়ত বাঁচাতে এসেছিলেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দ্বীন ও মিল্লাত আশা ইমাম আহমদ রদা ফাদিলে বেরেলভী আলাইহি রহমত ও রিদওয়ান আশরাফ আলী থানভীর সঙ্গে সারা জীবনটা দ্বন্দ্ব ছিল। সিলসিলা বাঁচাবার জন্য নয়, রাজবিয়ত বাঁচানোর জন্য নয়, কাদরিয়ত বাঁচানোর জন্য নয়, হাকিকতে বিরাদর আসলে সুন্নিয়ত বাঁচানোর জন্য। বিরাদর সুন্নিকে বাঁচাবার জন্য, সুন্নিয়তকে বাঁচাবার জন্য। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদর কঠরার কাজ ছিল সুন্নিয়ত বাঁচবে, বরেলির কাজ ছিল সুন্নিয়ত বাঁচবে। আর এখন এসে আমরা ঝগড়া করি, আমার পীর বড়, আমার সিলসিলা বড়। কখন থেকে ম্যানেজার হয়ে গিয়েছো, কখন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে বড় টিচার বানিয়ে দিয়েছে, প্রফেসর বানিয়ে দিয়েছে যে সিলসিলার ভাগ করো, কে বড় আছে কে ছোট আছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কাছে কেউ ছোট নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার কাছে আল্লাহর প্রত্যেক বরগুজিদা বান্দা বিরাদর আমার কাছে সবাই আল্লাহ ওয়ালা, আমার কাছে বড়। জোরে বলবে, চাহে বরেলি वाला हो, चाहे कछोचा वाला हो, चाहे कटरा वाला हो, चाहे मारहेरा वाला हो, चाहे बदाई वाला हो, चाहे अजमेर वाला हो, चाहे कलियार वाला हो, যেখানকারই সুন্নি সহিউল আকীদা আমার নবীর সঙ্গে নিসবত আছে সবাই আমার কাছে বড়। জোরে বলবেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বলছিলাম কি, চলুন আগের দিকে, এটাই বলতে চাচ্ছিলাম। হযরত মাওলানা কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁচন নবী বলছেন, কাঁচো আলী বলে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, এবার বলুন তো মুসলমান আমরা আলী আলী বলনে वाला, আলী 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 বলনে वाला বিরাদর আমাদের প্রথম কর্তব্য হবে আমাদেরকে নামাজ পড়তে হবে। প্রথম কর্তব্য হবে কি আমাদেরকে নামাজ পড়তে হবে, তবে আলী আলী বলবো। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা নামাজের সঙ্গে মোহব্বত রাখেন, নামাজের সঙ্গে ভালোবাসা রাখেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামাজকে কত ভালোবাসতেন। বুখারী শরীফ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া অসুস্থ হয়ে যাচ্ছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবীকে জ্বর, নবী জ্বরে জর্জরিত হয়ে আছেন। আমার নবী মুস্তাফা দেখছেন নামাজের টাইম হয়ে যাবে, নামাজ তো কাজা হয়ে যাবে, ইমাম কে হবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবাকে ডাক দিলেন, সাহাবায়ে কেরাম এসে বসলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘাড়ে করে বাবা দরওয়াজা পর্যন্ত আনলেন। দরওয়াজা থেকে বাবা সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফাকে মসজিদ নববীর আঙ্গনায় আনলেন। আনার পরে আমার নবী মুস্তাফা বিরাদর খেতাবত দিচ্ছেন, বাবা আমার নবী খেতাব করছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দেখে আর সহ্য করতে পারি না, আপনার শরীর জর্জরিত। বিরাদর আমার নবীর শরীর থেকে এমন তাপ আসছে বাবা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এত জ্বর হয়েছে, তারপরও ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েছেন, এখন তো আপনার আরাম করার টাইম, এখন রেস্ট করার টাইম। আমার নবী বলেন আমার তো আরাম করার টাইম, কিন্তু কি নামাজের টাইম যে হয়ে আসছে, জোহরের টাইম হয়ে আসছে। বিরাদার কি আমি তো মসজিদে যেতে পারছি না। বিরাদার কিন্তু কি নামাজের দরকার আছে, জামাতের দরকার আছে, নামাজ তো কাজা করলে চলবে না। বিরাদার ইমাম যখন জামাত করবে ইমামের তো দরকার আছে। আমি ইমাম ছিলাম বা আমি ইমাম আছি, এখন তো মসজিদে যাওয়া সম্ভব নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এখন করি তো করি কি, তোমরা বলো কি করব, কাকে ইমাম করব? আমার নবী মুস্তাফা বলেন তোমাদের মধ্যে ইমাম কাকে বানাবো? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থাকতে আমরা
বিবেচনা করতে পারবো না, আমরা বিচার করতে পারবো না, আমরা ফয়সলা করতে পারবো না। আপনার কথায় আমরা ঈমান এনেছি, আপনার বলাতে আমরা খোদাকে এক মেনেছি, আপনার কথায় আমরা নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি, আপনার কথা ছেড়ে আপনার কথার বলায় আপনার জন্য আপনার কথায় আমরা নিজের ধর্ম ছেড়ে মুসলমান হয়েছি। না আমরা আল্লাহকে দেখেছি, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি, না আমরা জান্নাত দেখেছি, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি, না কবরে গিয়েছি, আপনি বলেছেন বিশ্বাস করে নিয়েছি, না কিয়ামত সম্পর্কে কিছু জানি, আপনি বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সব কিছু মেনে নিয়েছি। এখন আপনি যাকে ইমাম বানাবেন আমরা এক বাক্যে মেনে নেব। জোরে বলবেন, এক বাক্যে মেনে নেব। আমার নবী বলছেন আবু বকর কেমন হবে? জোরে বলুন, আবু বকর কেমন হবে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সাহাবায়ে কেরাম বলেন আপনার নির্বাচিত কোনোদিন খারাপ হয়? জোরে বলুন, আপনার নির্বাচিত যে হবে সে খারাপ হবে না, খুব ভালো হবে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এবার বলুন তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জ্বরে বিদায় নিয়েছেন। আমার নবী মুস্তাফা অনেক জিনিসের ফয়সালা নিয়েছেন, কিন্তু সর্বপ্রথমে যেটা ফয়সালা নিয়েছেন সেটা নামাজের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বিরাদর বাবাজি ভাইরা আগে নামাজের জোগাড় করেছেন, অন্য জোগাড় পরে করেছেন। আগে নামাজের জোগাড় করেছেন, অন্য জোগাড় পরে করেছেন। আগে ইমাম বানিয়েছেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে দিলেন। মসজিদে নববীতে চলে গেলেন। রাবি বলছেন মাগরিবের টাইম ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ইলেকট্রিকের জামানা ছিল না, লাইটের জামানা ছিল না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববীর আঙ্গনায় আছেন। বাবা হযরত আম্মা জান বিরাদার সমস্ত সাহাবায়ে কেরাম আপনার মসজিদের মধ্যে চলে গেলেন। আমার নবী মুস্তাফা আম্মা জান আয়েশার ঘরে চলে গেলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজের জন্য দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার বলে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরত আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, এতদিন তো আমি নামাজ পড়িয়েছি রে, আজকে আমার সাহাবারা আমার রুকু দেখেছে রে, আমার সাজদা দেখেছে, আমার কিয়াম দেখেছে, চল আমাকে নিয়ে চল, আজকে তুই আমার ঘাড় দে, আজকে আমার সাহাবাদের রুকু আমি দেখব রে, সাজদা আমি দেখব রে, কিয়াম আমি দেখব রে, নামাজ আমি দেখব রে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এতদিন তো আমি আবু বকর মুক্তাদি ছিল, আজকে আবু বকর সিদ্দিক ইমাম হয়েছে, আবু বকর ইমামতি দেখব। এই বলে আমার নবী মসজিদে নববীর আঙ্গনায় আসলেন। যেমনই আসলেন আমার নবী মুস্তাফাকে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আমার নবী মুস্তাফা মুস্কি হাসি হেসে দিলেন। আমার নবী হাসতে লাগলেন। বিরাদার যেমনই মুস্কি হাসি হাসলেন, বিরাদার তেমনই আমার নবী মুস্তাফার দুইটা দাঁত বেরিয়ে আসলো। আমার নবী মুস্তাফার দুই দাঁতের আলোতে, দুই দাঁতের লাইটে মসজিদে নববী পুরো আলোকিত হয়ে গেল। জোরে বলবেন না, আর জোরে বলুন। আমার নবীর দাঁতে, আমার নবীর দাঁতের আলোতে পুরো মসজিদে নববী আলোকিত হয়ে গেল। এটা অন্য কোনো কিতাব থেকে নয়, বুখারী শরীফ থেকে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, এই হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। আলোকিত হয়ে গেল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যেমনই দেখেছেন বিরাদার আলো সাহাবায়ে কেরামের ইয়াকিন, তখন তো ইলেকট্রিকের জামানা নয়, আপনার জেনারেটরের জামানা নয়, প্রদীপের জামানা। এত আলো কেন? বিরাদার নিশ্চয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছেন, আমার নবীর কোনো অঙ্গ থেকে এসেছেন। এর মানে বোঝা গেল সাহাবায়ে কেরামের আকীদা ছিল আমার নবী মুস্তাফা মাটির তৈরি নয়, নবী নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরের তৈরি, আমার নবী মুস্তাফা
মুস্তফা নূরের তৈরি সাহাবাইদের আকীদা আমার নবী নূর আমার আকীদা আমার নবী নূর ওয়াহাবিদের আকীদা হুজুর মাসরুর মিয়ার আকীদা হুজুর বাবেরাদার সাহাবীদের আকীদা গাউসে আজমের আকীদা সাহাবীদের আকীদা আউলিয়া কেরামের আকীদা সাহাবীদের আকীদা ইমামে আবু হানিফার আকীদা সাহাবীদের আকীদা হযরত ইমামে শাফির আকীদা ইমামে হাম্বলের আকীদা ইমামে মালিকের আকীদা সাহাবাদের যা আকীদা তা আকীদা খাজা গরিব নওয়াজের আকীদা হযরত কুতুবউদ্দিনের তা আকীদা হযরত বাবা ফরিদের তা আকীদা হযরত নিজামউদ্দিন महबूब इलाही ता अकीदा हजरत सरकार सिराजुद्दीन आइलाही अल्लाह पर नबी नूर कुतुब आलम पर नबी मखदूम हाजी जाहिद बंदगी हजरत सरकार मखदूम अशरफ जहांगीर सिमनानी ताजरा अहले सुन्नत इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा फाजिल बरेलवी अलैहि रहमत रिजवाনের আকীদা আরে বরেলি তাজদারের আকীদা তো এমন আকীদা ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূর এটা দূরের কথা আপনার আওরাস থেকে আপনার নসল থেকে যারা বাচ্চা নিয়ে বাচ্চা দুনিয়াতে এসেছে চাহে আজমিরে গরিব নওয়াজ हो चाहे दिल्ली के निजामुद्दीन हो चाहे बगदाद गौसे आजम हो चाहे कटरा ते सैयद मसरूर अहमद कलीमी हो आपनी नूर मसरूर अहमद कलीमी नूर जोरे बोलो এটা আমার কথা নয় আলা হযরতের কথা বরেলি তাজদারের কথা আপনি নূর আপনার বাচ্চা নূর জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া তো বুঝতে পারলেন বাবা তখন আমার হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ঘুরে গেলেন হযরত আবু বকর সিদ্দিক ঘুরে গেলেন সমস্ত সাহাবায়ে কেরাম ঘুরে গেলেন আমার নবী যখন চলে আসেন তো আমার নবীকে ঘুরে দেখে নিলেন আমার নবী বলছেন আবু বকর নামাজ কমপ্লিট করো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমি নামাজ পড়তে আসিনি এতদিন নামাজ পড়তে এসেছিলাম আজকে তোমাদের নামাজ দেখতে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ দেখতে এসেছি তোমাদের নামাজ দেখতে এসেছি তোমরা নামাজ কমপ্লিট করো আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবলার দিকে ঘুরে গেলেন সমস্ত সাহাবায়ে কেরাম আবার কিবলার দিকে ঘুরে গেলেন ঘুরে যাওয়ার পরে নামাজ কমপ্লিট করলেন সিজদায়ে সাহু করেননি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া সিজদা সাহু করেননি বিরাদার হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হে আবু বকর সিদ্দিক আমরা কি নামাজ অবস্থায় পিছন দিকে ঘুরতে পারি বলে পিছন তো দূরের কথা কারবাট তো নিতে পাবেন না কারবাট নিতে পাবেন না পিছন তো দূরের কথা উত্তর দিকে মুখ করতে পাবেন না বিরাদার বাপরার পিছন দিকে পূর্ব দিকে দেখা তো দূরের কথা উত্তর দিকে দেখতে পাবেন না দক্ষিণ দিকে দেখতে পাবেন না বলে আপনি তো ঘুরে ঘুরে গিয়েছিলেন পুরো উত্তর দিকে চলে এসেছিলেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া ওখানকার কিবলা দক্ষিণ দিকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মদিনা থেকে কিবলা হচ্ছে দক্ষিণ দিকে ইন্ডিয়া থেকে কিবলা হচ্ছে পশ্চিম দিকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া উনি তো এক ঘুরে আপনি তো উত্তর দিকে হয়ে গিয়েছিলেন তো আপনার নামাজ ভঙ্গ হলো না আমার নামাজ কেন ভঙ্গ হবে বলে আমাদের নামাজ এই জন্য ভঙ্গ হয়নি আমরা নিজের মহব্বতে নয় নিজের মায়ের মহব্বতে নয় নিজের বাপের ভালোবাসায় নয় নিজের বেরাদার দুনিয়াদারের বেরাদার দুনিয়ার মহব্বতে নয় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে ঘুরেছিলাম তার জন্য আমাদের নামাজ কাজা হয়নি জোরে বলুন আমাদের নামাজ ভঙ্গ হয়নি আমাদের নামাজ নষ্ট হয়নি নবীর মহব্বতে বেরাদার নিজের জায়গা থেকে হটেও যদি যাওয়া যায় নামাজ ভঙ্গ হয় না জোরে বলুন সুবহানাল্লাহ নবীর খেয়ালে বেরাদার নামাজ আমি নবীর খেয়ালে ঘুরেছিলাম তো বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার কোরআন বলছে সত্যবাদীর সঙ্গী হয়ে গেল সুবহানাল্লাহ সত্যবাদীরা কোনদিন নামাজ ছাড়া নয় নামাজ থেকে দূর নয় হুজুর গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর নয় দুই বছর নয় প্রায় 40 বছর আপনার ইশার উজুতে আপনার ফজরের নামাজ পড়েছে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাওয়া আল্লাহকে চায়ের দোকানে পাওয়া যায় না আল্লাহ চুগলিখড়ি করে পাওয়া যায় না আল্লাহ দালালি করে পাওয়া যায় না আল্লাহ পেলে নেতাগিরি করে পাওয়া যায় না বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দালাল হয়েন না লাল হন জোরে বলুন সুবহানাল্লাহ দালাল হয়েন না জাল হন क्योंकि मसरूर मियां দালাল হতে হবে না হযরত আলা হযরতের দালাল হতে হবে না বিরাদার যদি আলা হযরতের আপনি দালাল হয়েন না আপনি লাল হন আর আলা হযরত লাল হতে হলে আপনাকে সত্য কথা বলতে হবে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে চেহারাতে দাড়ি রাখতে হবে আলা হযরতের দাদিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রজা ফাজিল বরেলভী
বেরেলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান বলছে যারা দাড়ি মুন্ডায় বা দাড়ি কাতরায় বা দাড়িকে ছোট করে বা দাড়িকে ছিলে দেয় আলা হযরত বলছে তার উপরে বিরাদার আল্লাহর লানত বর্ষিত হয়। বিরাদার সে যদি কোনো জিনিসের সাক্ষী দেয় সে সাক্ষী মানা যাবে না, এটা আলা হযরতের ফতোয়া। জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামিয়া বাবাজি ভাইরা চেহারাতে দাড়ি নাই, বিরাদার নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, দালালি করতে চলেছো। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দালালি করে খোদা পাওয়া যায় না, ইবাদত করে তো খোদা পাওয়া যায়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া খোদা ইবাদত করে পাওয়া যায়। ও মওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধতে গিয়েছেন। বিরাদার যুদ্ধতে যাওয়ার পরে একটা তীর এসে হযরত আলীর পায়ে লেগে গেল। বিরাদার এত বিষাক্ত তীর হাত দেওয়া সহ্য করতে পারেন না, তো টানবেন কি করে, বের করবেন তো করবেন কি করে। বিরাদার সাহাবা کرام পরেশান হয়ে গেলেন। বিরাদার বের কিসে করব, আলী থাকতে পারেন না, জ্বালায় ছটফট করেন। বাবা হযরতে শেরে খোদা হায়দারে করার আর থাকতে পারেন না। সাহাবা کرام সহ্য করতে না পেরে আমার নবীর সামনে চলে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলীর পায়ে তীর লেগে গিয়েছে নবী গো। আমার নবী বলে সেটা বের করো। বলে ইয়া রাসূলুল্লাহ বের কি করে করব, হাত দেব সহ্য করতে পারেন না, তীরে যা হাত দেব সেটা সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না। মনে হয় আচ্ছা আস্তা বের করবে হয়ে চলে যাচ্ছে, মানে হাড়ে গিয়ে লেগে গিয়েছে। তীর এত শক্ত হাড়কে ছিদ্র করে দিয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া শুধু মাংসতে যদি লাগতো তো সহ্য হতো বাবা, হাড়ে গিয়ে গেঁথে গিয়েছে। বলে একে বের করবো তো করবো কি করে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এটা কি বের হবে না, কারণ হাত দেওয়া সহ্য করেন না, আলী সহ্য করতে পারেন না। আমার নবী বলে তোমাদেরকে চিন্তা করতে হবে না, আলীর তীর বেরিয়ে যাবে। বলে কি করে বেরোবে, হাত যে দিতে দিচ্ছে না, বলে সবই দিতে দেবে। আলীকে তুমি নামাজে দাঁড় করে দাও, আলীকে নামাজে দাঁড় করে তারপরে তীরটা বের করবে। হযরত আলী নামাজের জন্য দাঁড় হলেন। আল্লাহু আকবার বলে যেমনি নামাজের জন্য দাঁড়িয়েছেন, রাবি লিখছেন বাবা সাহাবা کرام বলেন হযরত আলী তীর বের করে দিলাম, আলী একটু আহ করলেন না, আলী কিছুই জানতে পারলেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলবেন বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বক্তা নিয়ে আসেন বা শায়েরকে নিয়ে আসেন। আমি কেউ টাইম খাইতে আসিনি, আমার 10 মিনিটই সহি, কিন্তু কি যেন আপনারা আমল করতে পারে। শুধু বিরাট গ্রুপ বাজি করবেন না, আগে এটাই ভাববেন আমি নামাজি, আমাকে নামাজি হতে হবে, আমাকে পরহেজগার হতে হবে, আমাকে মুত্তাকি হতে হবে, আমাকে জুয়া থেকে দূর থাকতে হবে, আমাকে মাতালিগিরি থেকে দূর থাকতে হবে। আর মুর্শিদাবাদের হালাত তো এমন, পীর নিয়েও পাগলা, টিকিট নিয়েও পাগলা। এক হাতে পীর, দামান দ্বিতীয় হাতে টিকিট। ভুল বলছি কি? যতটা টিকিট মুর্শিদাবাদে আছে মালদায় নেই। মালদাতেও টিকিট গিয়েছে, কিন্তু এখানে দেখছি গলি গলি, কারিয়া কারিয়া, বস্তি বস্তি, সব জায়গায়। আমাদের গ্রামে গঞ্জে টিকিট পাবেন না, শহরে পাবেন, থানাতে পাবেন, কিন্তু গ্রামের মধ্যে পাবেন না। হ্যাঁ, গ্রামের মধ্যে জুয়ারি আছে, যারা জুয়া খেলে। তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বিরাদর আমরা কেমন পীরের ভক্ত, बोले कलीमी का दामन नहीं छोड़ेंगे, बोले टिकट भी नहीं छोड़ेंगे। तो बिरादराने मिल्लत इस्लामिया बरेली का दामन नहीं छोड़ेंगे, बोले टिकट भी नहीं छोड़ेंगे। बोले गौस का दामन नहीं छोड़ेंगे। बिरादर गौसेर दामन छाड़ते हले बिरादर गौसे आजमेर যদি দামান ধরেন তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক হাতের মধ্যে দুটো জিনিস থাকতে পারেন না। পানি আগুন এক জায়গায় থাকতে পারেন না। পানি নিতে হলে আগুনকে সরাতে হবে, আগুন নিতে গেলে পানিকে সরাতে হবে। পানি আর আগুন এক জায়গা হতে পারে না। তো বিরাদর পীর আর টিকিট এক জায়গা হতে পারে না। আপনি যদি পীর চাইতে চান, পীর
পেতে চান তো আপনাকে টিকিট থেকে দূর থাকতে হবে, জুয়া থেকে দূর থাকতে হবে, মদ থেকে দূর থাকতে হবে, আর আপনার নেশা থেকে দূর থাকতে হবে। আর ব্রাদার যদি টিকিট চাহেন, ব্রাদার যতই মুখে দাবা করেন না কেন, আপনি দারু চাহেন, আপনি যতই মুখে দাবা করেন না কেন, না বরেলি পাবেন না কাটরা পাবেন। যেহেতু ব্রাদার বরেলি আর কাটরার একটাই উদ্দেশ্য আছে, এইগুলো জিনিস থেকে দূরে থাকা, জোরে বলুন, এর খেলাফ থাকা, দূরে থাকা, এর উপরে ফতোয়া লাগা। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা বরেলি वाला के जिज्ञासा करें तो बोलबे टिकट हराम, ब्रादर कटरा वाला के जिज्ञासा करें तो बोलबे टिकट हराम। ब्रादराने मिल्लत इस्लामिया जुआ हराम बोलबे, बरेली वाला बोलबे जुआ हराम, बरेली वाला बोलबे ब्रादर अपना दारू हराम, अपना नशा हराम। मसरूर मियाँ बोलबे ब्रादर दारू हराम। तो बोलুন मुसलमान আমরা মুখে দাওয়া করছি, আমরা কলিবি, আমরা মুখে দাওয়া করছি, আমরা রিজভি, আবার জুয়াও খেলছেন, আবার দারুও খাচ্ছেন, মাতালগিরিও করছেন। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া মাতাল হয়েন না, মসরুর মিয়াঁ লাল হয়ে যান। আর মসরুর মিয়াঁ লাল হতে হলে আপনাকে আবিদ হতে হবে, নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য মুত্তাকি হতে হবে। যে মুত্তাকি হবে তাকে গোলামি করতে হবে না, গোলামিতে ডেকে নেবেন, জোরে বলে গোলামিতে শামিল করে নেবেন। कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां, सुभान अल्लाह। कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां। तो सुन तो कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां। जाने मन जाने मन जाने ज़माना, जाने मन जाने ज़माना सैयदी मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां। आबे कौसर जब कयामत में मिले सरकार से, हौज कौसर जब कयामत में मिले सरकार से, अपने हाथों मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर मियां। कोई है मसऊद मिल्लत और कोई दूल्हा मियां, कोई है असरार मिल्लत और कोई साले मियां, कोई है असरार मिल्लत और कोई साले मियां, कोई है असरार मिल्लत और कोई दूल्हा मियां। मसरूर मियां जाने मन जाने ज़माना सैयदी मसरूर मियां, कह रहा है हर दीवाना सैयदी मसरूर। सुभान अल्लाह, सुभान अल्लाह। নিজে গীতি করলাম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।